দর্শক, আমরা একে অপরকে ভালোবাসি। আপনি আপনার পরিবারকে ভালোবাসেন, আপনার মা-বাবাকে ভালোবাসেন, আপনার সঙ্গীকে ভালোবাসেন, আপনার হাসব্যান্ডকে ভালোবাসেন, আপনার ওয়াইফকে ভালোবাসেন, আপনার ভাইকে ভালোবাসেন, আপনার বোনকে ভালোবাসেন। আমরা প্রকৃতিকে ভালোবাসি, আমরা পশু-পাখি ভালোবাসি। আমরা কত কিছু ভালোবাসি। কেউ বা টাকা ভালোবাসে, কেউ বা সম্পদ ভালোবাসে, কেউ বা সুনাম চায়, কেউ নিজেকে বড় জায়গায় দেখতে ভালোবাসে। অনেকে অনেক কিছু ভালোবাসি আমরা। কিন্তু কখনো নিজেকে ভালোবাসার কথা ভেবে দেখেছেন? যে সেলফ কেয়ার বা নিজের যত্ন বা নিজেকে ভালোবাসা, এটি কিন্তু খুবই একটি অবহেলিত বিষয় আমাদের অনেকের কাছে। এটি সম্পর্কে আমরা অনেক সময় ভাবিও না। কিন্তু এটি আসলে খুব জরুরি এবং এটি আপনার শুদ্ধির জন্য বা এটি আপনার আত্মার শান্তির জন্য এবং এটি একটি ভালো মানসিক স্বাস্থ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। ভেতরে এটি কাজ করে। এটি আমরা খুবই অবহেলিত কিন্তু অথচ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সো এই নিজেকে ভালোবাসা হলো একটি সুন্দর এবং জটিল অনুভূতি যা আপনার সামগ্রিক সুস্থতার ভিত্তি হিসেবে কাজ করে আসলে। এটি কেবল আত্মবিশ্বাস বা আত্মসম্মান নয়, বরং এটি একটি গভীর অনুসন্ধান, আত্মগ্রহণ এবং আত্মযত্নের সমন্বয়। এই অনুভূতিটি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে। আপনার সম্পর্ক, আপনার ক্যারিয়ার, আপনার স্বাস্থ্য এবং সামগ্রিক সুখ আসলে এই ভালোবাসা এগুলোকে প্রভাবিত করতে পারে আসলে। তাহলে আসুন আমরা অনুসন্ধান এবং গ্রহণ বা অ্যাকসেপ্টেন্স এই বিষয়টা নিয়ে প্রথমে আমরা আলাপ করতে চাই যে এগুলা কি আসলে। নিজেকে ভালোবাসার প্রথম ধাপ হলো নিজেকে আপনি খুব গভীরভাবে জানার চেষ্টা করুন। নিজের সম্পর্কে আপনি যা আবিষ্কার করেন তা মন থেকে গ্রহণ করুন। এটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আপনার শক্তি, আপনার দুর্বলতা, আপনার আবেগ, আপনার মূল্যবোধ এবং আকাঙ্ক্ষাগুলোকে স্বীকার করে নিন। উদাহরণস্বরূপ বলছি, যেন আপনি খুব প্রতিভাবান একজন লেখক, কিন্তু আপনি একই সাথে আপনি হয়তো জনসম্মুখে কথা বলতে ভয় পাচ্ছেন। এই দুইটি দিকই কিন্তু আপনার ব্যক্তিত্বের অংশ এবং উভয়কেই গ্রহণ করা গুরুত্বপূর্ণ। সেটাকে ইভালুয়েট করা, মূল্যায়ন করা জরুরি, কারেকশন করা জরুরি। একই সাথে নিজের ঘাটতিগুলোর পূরণে সচেষ্ট হওয়া খুব গুরুত্বপূর্ণ। যেটা বললাম যে ইভালুয়েশন বা কারেকশন। নিজেকে অন্যদের সাথে তুলনা করা বন্ধ করতে হবে। আপনার অনন্যতা, আপনার স্বকীয়তাকে আপনি আলিঙ্গন করার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনি যেমন তেমনই আপনি যথেষ্ট। আপনি অন্যদের সাথে তুলনা করতে যাবেন না। এখন এই সেলফ কেয়ার বা নিজেকে ভালোবাসা বা আত্মযত্ন এটির অভ্যাসটা করতে হবে কিন্তু আসলে। একটা হচ্ছে যে আপনি এই সম্পর্কে জ্ঞান লাভ করলেন, কিন্তু চর্চা করতে হবে, অভ্যাস করতে হবে। এটি হলো এই আত্মযত্ন বা সেলফ কেয়ার, এটি নিজের শারীরিক, মানসিক এবং আবেগীয় সুস্থতার প্রতি সচেতনভাবে মনোযোগ দেওয়া। এটি হচ্ছে আত্মযত্ন। এটি একটি বিলাসিতা নয় কিন্তু আসলে। এটি আমরা বলি যে এটা একটি প্রয়োজন। শারীরিক যত্নের মধ্যে যেমন স্বাস্থ্যকর খাবার খেতে হয়, যেমন প্রচুর ফল আমরা খেতে বলি, প্রচুর শাকসবজি খেতে বলি, দানাদার খাবার বা হোল গ্রেইন খেতে বলি আমরা, নিয়মিত ব্যায়াম করতে বলি আমরা জানি এগুলো আত্মযত্নেরই কিন্তু অংশ। প্রতিদিন 30 মিনিট হাঁটতে বলি, পর্যাপ্ত ঘুমাতে বলি আমরা, প্রতি রাতে 7 থেকে 8 ঘন্টা অ্যাটলিস্ট আমরা ঘুমাতে বলি এবং নিয়মিত হেলথ চেকআপ বা স্বাস্থ্য পরীক্ষা করাতে বলি। এগুলো শারীরিক যত্ন। আর শারীরিক এবং মানসিক উভয় মিলে আত্মযত্ন হয়, মনে রাখবেন। শরীর এবং মনকে কখনো আলাদা করার চেষ্টা করবেন না আপনারা। তো মানসিক যত্নের জন্য স্ট্রেস মোকাবেলা করার কৌশল শিখতে বলি আমরা, যেমন ধ্যান বা মেডিটেশন করতে বলি, যোগ ব্যায়াম করতে বলি, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে বলি আমরা, মননশীলতা বা মাইন্ডফুলনেস অনুশীলন করতে বলি। মাইন্ডফুলনেস মানে আমরা বলেছি এর আগে বর্তমানে মনোযোগ দেওয়া, প্রতিটা মুহূর্ত ফিল করা, প্রতিটা মুহূর্তের প্রতি মনোযোগ দেওয়া, ভবিষ্যতের দিকে কম মনোযোগ দিয়ে বর্তমানকে মজবুত করা, বর্তমানের ভিত্তিকে ঠিক করা, সেগুলো মাইন্ডফুলনেস এগুলো শেখাবে আপনাকে। এবং এগুলো আপনি নিজে চর্চা করতে পারেন। প্রয়োজনে একজন কাউন্সিলর বা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট বা থেরাপিস্ট আমরা বলি, তাদের সাহায্য নিন, সেটি করতে পারেন। এবং আবেগীয় যত্নের জন্য নিজের অনুভূতিগুলোকে স্বীকার করতে হবে। নিজের অনুভূতিগুলোকে স্বীকার করুন এবং সেগুলোকে স্বাস্থ্যকরভাবে প্রকাশ করুন। যেমন আমার কেমন লাগছে, রাগ, কষ্ট, অভিমান, দুঃখ, যন্ত্রণা, ক্ষোভ না কী লাগছে সেটা আপনি লিখতে পারেন, জার্নাল লিখতে পারেন, কোনো বিশ্বস্ত বন্ধুর সাথে আপনি কথা বলতে পারেন, কোনো শিল্পের মাধ্যমে সেটাকে প্রকাশ করতে পারেন। অনেকে না ছবি আঁকতে পছন্দ করে বা এরকমভাবে আপনি প্রকাশ করতে পারেন। সেগুলো আসলে মনকে সুস্থ রাখার জন্য, মনকে শক্ত করার জন্য এগুলো আসলে খুব ভালো কাজে দেয়। এরপরে আমরা আসি যে সম্পর্ক, ইতিবাচক সম্পর্ক গড়ে তোলা।
আপনি এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এবং নিজের ভালোবাসা, আমরা আত্মভালোবাসা, নিজেকে ভালোবাসার কথা বলছি, সেজন্য ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে হবে। আপনার আশেপাশের মানুষদের যে প্রভাব সেটিকে অবশ্যই স্বীকার করতে হবে। সেই প্রভাবকে আপনি কম মূল্যায়ন করবেন না কখনো। এমন মানুষদের সাথে নিজেকে ঘিরে রাখবেন যারা আপনাকে সমর্থন করে, যারা আপনাকে বিশ্বাস করে, আপনি যাদেরকে বিশ্বাস করেন, যারা আপনাকে উৎসাহিত করে এবং যারা আপনার প্রতিটি মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। বিষাক্ত সম্পর্ক যেগুলো, সেগুলোকে চিহ্নিত করুন এবং সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন। বিষাক্ত সম্পর্ক হলো আসলে এমন একটি সম্পর্ক, আমরা জানি, যেখানে আপনি নিজেকে ক্রমাগত অবমূল্যায়িত হতে দেখবেন, যেখানে অপমানিত হতে হয়, যেখানে নিজেকে উপেক্ষিত মনে হয়। কিছু জিনিস ইগনোর করতে হবে, কিছু জিনিস থেকে একটু দূরে থাকতে হবে। তো এই সুস্থ সম্পর্কগুলো গড়ে তুলতে সময় লাগে, প্রচেষ্টা লাগে, রাতারাতি হয় না। এটি একটি বিনিয়োগ। আমি সবসময় বলি যে সম্পর্ক একটি বিনিয়োগ, একটি ইনভেস্টমেন্ট, যা আপনাকে সারা জীবন ধরে ফল দিবে, সারা জীবন ধরে আপনাকে লাভ দেবে। সম্পর্কগুলোর পরিচর্যা করতে হয়, সম্পর্কগুলোর যত্ন নিতে হয়। ঠিক একটি গাছে যেমন পানি দেন, গাছের যেমন যত্ন নেন, ঠিক তেমনি সম্পর্কগুলোও সেরকম। এটা মাথায় রাখতে হবে। সম্পর্ক মানুষকে আসলে আলটিমেটলি ভালোই রাখে। এই জন্য আমরা মানুষের সাথে মিশতে বলি, সম্পর্ক করতে বলি আসলে। আত্মসহানুভূতি খুবই গুরুত্বপূর্ণ এবং ক্ষমা, নিজেকে ক্ষমা করা, এটিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, মনে রাখবেন। যেমন আপনি যখন ভুল করবেন বা আপনি যখন ব্যর্থ হবেন, তখন নিজের প্রতি সহানুভূতিশীল হন। নিজেকে কঠোরভাবে বিচার করবেন না যে আমি কী করেছি, ছি আমি খারাপ, আমার দ্বারা এরকম করলাম, আমি এত বড় ভুল করলাম। এইরকম ছোট ছোট কথাবার্তাগুলো কিন্তু অনেক সময় দেখা যায় অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, ডিপ্রেশনকে ত্বরান্বিত করতে পারে। নিজেকে কঠোরভাবে বিচার করার পরিবর্তে নিজেকে ক্ষমা করুন, ভুল থেকে শিক্ষা নিন এবং এগিয়ে যান। মনে রাখবেন, নিজেকে ভালোবাসার অর্থ নিজেকে নিখুঁত হতে বাধ্য করা নয়, বরং নিজের অসিদ্ধতা সহ, নিজের সমস্যা সহ নিজেকে গ্রহণ করা, সেটাকে বোঝার চেষ্টা করা। বুঝলাম সব কিছু, কিন্তু এরপরে কিন্তু নিজের উন্নয়নও করতে হবে। তো এই জন্য আমরা বলি যে আত্ম উন্নয়ন করবেন এবং আনন্দের সন্ধান খোঁজ করবেন। নিজেকে ভালোবাসা আসলে একটি চলমান প্রক্রিয়া। এটি ক্রমাগত নিজেকে উন্নত করার এবং ক্রিয়াকলাপে জড়িত হওয়ার অন্তর্ভুক্ত, যা আপনাকে আনন্দ দিবে এবং আপনার আত্মাকে আসলে পুষ্ট করবে। এর মধ্যে নতুন দক্ষতা শেখা হতে পারে, যেমন কোনো বাদ্যযন্ত্র আপনি বাজানো শিখছেন, নতুন ভাষা শিখছেন, সাইকেল চালানো শিখছেন, মোটরসাইকেল চালানো শিখছেন, যে কোনো দক্ষতা নতুন শেখা হতে পারে, সাঁতার কাটা শিখতে পারেন। এগুলো কিন্তু অনেক সময় নিজের উন্নয়নের জন্য কাজে লাগে। আপনার আবেগকে আপনি অনুসরণ করার চেষ্টা করেন, যেমন কোনো সৃজনশীল প্রকল্পে কাজ করতে পারেন আপনি, কোনো সামাজিক কাজে যোগদান করতে পারেন, স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে পারেন, পশু পাখির প্রতি সদয় হতে পারেন, তাদেরকে সেবা করতে পারেন, মানুষের সেবা করতে পারেন, সমাজের সেবা করতে পারেন, রাষ্ট্রের সেবা করতে পারেন। এগুলো আপনার মনকে শান্ত করতে এবং আপনাকে তৃপ্ত করতে হেল্প করবে। নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারেন আপনি, যেমন ভ্রমণ করা, যেমন নতুন খাবার চেষ্টা করা, নতুন জায়গা আবিষ্কার করার চেষ্টা করা, এগুলো আপনি চেষ্টা করতে পারেন। এগুলো সবই আপনার ভালো থাকার জন্য খুব বেশি কাজে দেয় আসলে, এবং নিজের ভালো থাকার জন্য এগুলো খুব ইম্পর্ট্যান্ট। এগুলো আপনার আপনার যে সৃজনশীলতা, সেটাকে প্রকাশ করার চেষ্টা করতে হবে। তাহলেই আত্ম উন্নয়ন এবং আত্মতৃপ্তি বোধ করবেন আপনি। সবশেষ করতে চাই এখন আমি বলতে চাই যে নিজেকে ভালোবাসা আসলে একটি যাত্রা, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এটি কোনো গন্তব্য নয়, এটা একটা যাত্রা, চলমান, কোনো ডেস্টিনেশন নয় যে ভালোবাসলে আমার হয়ে গেল। এটা চলতেই থাকবে। এটি এমন একটি উপহার যা আপনি নিজেকে নিজে দিতে পারেন। নিজেকে উপহার দেওয়া শিখেন, তাহলে আপনি অনেক ভালো থাকবেন। এটি এমন একটি উপহার যা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রকে সমৃদ্ধ করবে। মনে রাখবেন, নিজেকে ভালোবাসা একটি অধিকার, একটি বিলাসিতা নয়, বরং এটি এমন কিছু যা আপনার আসলে প্রাপ্য ছিল। তো আপনাদের সবার জন্য অনেক শুভকামনা। সবার সাথে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আরেকদিন আসবো। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।